আচ্ছা দেখো, আজকে আমরা করব হলো অনুশীলনী 11-2 অনুশীলনী। হ্যাঁ, দেখো আমি এখান থেকে 1 থেকে একটা, 2 থেকে একটা, 3 থেকে একটা করে দিব, ঠিক আছে? তারপর দলে ভাগ করে দিব, বাকিগুলো তোমরা দলে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা একটু আগে আলোচনা করছিলাম সময়ের সবচেয়ে ছোট একক কি? সেকেন্ডের চেয়ে বড়? গুড, মিনিট। এতে তোমরা ভালো জবাব দিচ্ছ। মিনিটের বড়? সাব্বাস। ঘন্টার বড়? দিন। দিনের বড়? বাহ, সপ্তাহ। সপ্তাহের বড়? মাস। মাসের বড়? ঠিক আছে, আমরা এই পর্যন্তই থাকি। এখন আমাকে বলো 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। সবাই ভালো বলছো। তাহলে 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। গুড। 1 দিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 1 সপ্তাহে কত দিন? 1 মাসে কত দিন? 30 দিন। বেশ। আর 1 বছরে? 1 বছরে 365 দিন। আরেকভাবে বলতে পারি 12 মাস। আচ্ছা, খুব ভালো বলছো। দেখি এইবার এখান থেকে একটু আলাদাভাবে ধরবো একটা প্রশ্ন, দেখি কে সবার আগে সঠিক জবাব দিতে পারে। রেডি? 1 ঘন্টায় না, কে সবার আগে সঠিক উত্তর? 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় কত সেকেন্ড? একজনেরও সঠিক উত্তর হয়নি। হ্যাঁ, 1 ঘন্টায় কত সেকেন্ড? এখনো সঠিক উত্তর পাই নাই। খাতা কলম লাগবে। 1 ঘন্টায় কত সেকেন্ড? হ্যাঁ, না, 3600। সবার আগে সঠিক উত্তর পেয়ে গেছে সালমান। গুড, সালমান স্ট্যান্ড আপ। সালমান হলো আজকে ম্যান অফ দ্য ক্লাস। অনেকে এই হিসাবটা করতেছিল। হ্যাঁ, এই হিসাবটা কি? আরে গুণ তো মুখোমুখি করা যায়। 60 গুণ 60, 60 মিনিটে এই 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা। 1 ঘন্টা না, 1 ঘন্টারে মিনিট বানাও, 60 দিয়ে গুণ 60 মিনিট। মিনিটকে আবার 60 দিয়ে গুণ করো, মানে 60। তাহলে 1 ঘন্টা সমান 6 3600 সেকেন্ড। একজন যোগ করে ফেলেছে, 1200 সেকেন্ড বলে ফেলেছে। ঠিক আছে, ওকে। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এই যে এখানে একটা করে দিছে 2 মিনিটে 120 সেকেন্ড। এই যে মিনিট, এখানে সব মিনিট আছে না? দেখো এই যে মিনিট 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 মিনিট। তাহলে আর এখানে সব সেকেন্ড আছে, সব একই রকম না? তাহলে মিনিটকে সেকেন্ড বানাবো কিভাবে? 60 দিয়ে গুণ। কত দিয়ে গুণ এটা বলতে হবে। 60 দিয়ে গুণ, এটা বলতে হবে। মিনিটকে সেকেন্ড বানাবো কিভাবে? 60 দিয়ে গুণ। হ্যাঁ, এখানে 4 আছে, 4কে 60 দিয়ে গুণ। এখানে 4 আছে, 4কে 60 দিয়ে গুণ। এখানে 12 আছে, 12কে 60 দিয়ে গুণ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই গুণটা আমি এখান থেকে এটা করে দিই। হ্যাঁ, তাহলে 12 গুণ 60। আচ্ছা, আমি তো ওই 12-র ঘরের নামটা জানি, এর জন্য আমি মুখে মুখে করতে পারবো। ঠিক আছে, 6-12 72। আর তোমরা যারা নামটা পারো না তাদের কোনো নো টেনশন। 10-এর ঘর পর্যন্ত নামটা পারলে সব পারা যায়, একটু সময় লাগে। 6 দুগুণে
12 2 হাতে আছে 1, 6 1 গুণে 6 আর 1 7, তাই একটা শূন্য বাদ দিয়ে গুণ করেছি, শূন্যটার সাথে দিয়ে দিলাম। তাহলে এখানে কত হবে? 720 সেকেন্ড। একটা করে দিলাম। এবার দেখো এইখানে দিনে প্রকাশ করো। 2 নম্বরে চলে যাচ্ছি। কয় নম্বরে? 2 নম্বরে। 48 ঘন্টায় 2 দিন একটা করে দিয়েছে। দেখো সবগুলা দিনে বানাইতে বলছে, দিনে প্রকাশ করতে বলছে। দিন 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 দিন, ঠিক আছে। 72 ঘন্টাকে দিন বানাবো, তাহলে 24 ঘন্টায় একদিন, 24 দিয়ে ভাগ, 24 24 48, তাহলে 2 দিন পাইলাম। আর 48 72, তাহলে 3, তাহলে আমরা এটাকে এখানে পেলাম 3 দিন। তাহলে 72কে কত দিয়ে ভাগ করব? কারণ কি 24 ঘন্টায় একদিন। সূত্র পড়বা, এই যে এখানে এই যে এই পাশে ঘন্টা আছে আর এই পাশে দিন আছে, এই ঘন্টা আর দিনের ওই যে তোমরা যেটা জানো 24 ঘন্টায় একদিন, এটা মুখে মুখে বলবা। এখানে বুঝতে পেরেছো? তাহলে কি দিয়া করতে হবে তাহলে তোমরা বলতে পারবা। তাহলে 3 24 72, তাহলে এখানে 3 দিন। আচ্ছা, এবার আমাকে বলো যে এই যে 2 সপ্তাহ কয়দিন হবে? 14 দিন। এইখানে আমরা মুখে কোন সূত্রটা বলবো? এই যে সপ্তাহ আর দিন সম্পর্ক কি? 1 সপ্তাহে 7 দিন, ঠিক আছে। হ্যাঁ, 120 ঘন্টায় কয় দিন হবে? কি করতে হবে? না, খালি শুধু ভাগ বললে আমি খুশি না। 24 দিয়ে 120 কে ভাগ, এইটা আমাকে বললে খুশি। ভাগ করতে হবে, আমি কি দিয়ে কারে ভাগ করব এটা বলতে হবে। ওকে, সবাই একটু সোজা হয়ে বসি, ভালো সোজা হয়ে বসি। তাহলে ঘন্টা থেকে দিন, ঘন্টা ছোট, দিন বড়, ছোট থেকে বড় গেলে ভাগ, বড় থেকে ছোট গেলে গুণ। হ্যাঁ, তাহলে ভাগ বলতে পারছে, কত দিয়ে ভাগ? তাহলে এই যে দিন আর ঘন্টার মধ্যে ওইটা বলো, 24 ঘন্টায় একদিন। এই যে পাশে দিন লেখা, এই পাশে ঘন্টা, তাহলে 24 ঘন্টায় 24 দিয়ে ভাগ, ঠিক আছে। এবার আমরা আসি 3 নম্বরে। কয় নম্বরে? 3 নম্বর। 3 নম্বরে একটা করে দিয়েছে, দেখো মিনিট মিনিট আছে এখানে সব। এখানে সব কি? এখানে সব মিনিট, এখানে সব মিনিট। এককে যখন মিলে যাবে তখন আমরা যোগ করতে পারি। মিল না থাকলে আমরা যোগ করতে পারতাম না, মিলে যোগ করতাম। এই সবাই সোজা বসো, হাত বলবো কি করতেছো কেন? তাহলে 35 মিনিট 35 মিনিট কত হবে? 70 মিনিট লিখবো এখানে, ঠিক আছে। 70 মিনিট। এখন এটাকে কি বানাইতে বলছে? এটা মুখে মুখে হিসাব করে। আচ্ছা, মিনিটকে কিভাবে ঘন্টা বানায়? মিনিট 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 হলো ছোট, ঘন্টা হলো বড়, তাহলে ছোট থেকে বড় বানায় ভাগ, ছোট থেকে বড় ভাগ, বড় থেকে ছোটতে গেলে গুণ। হ্যাঁ, তাহলে 70 মিনিটকে 70কে আমরা 60 দিয়ে ভাগ করলে একবার যায়, তাহলে ভাগ শেষ থাকে কত? এই যে 70 হলো মিনিট, 70 কি? তাহলে ভাগ শেষও মিনিট থাকবে, মিনিট। ভাগ শেষটা কি? আর এই এক কি হবে? ঘন্টা। তাহলে 1 ঘন্টা 10 মিনিট। এটা অনেকে মুখে মুখেও করতে পারবে। তাহলে আমরা কি লিখবো? 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 60 নিয়ে গেলাম আর 10 থাকে, 1 ঘন্টা 10 মিনিট। এগুলি করবে। তাহলে এই 3 পর্যন্ত এখন প্রত্যেকের খাতায় রাফ করে, খাতায় হিসাব করে এখানে লাগবে, যাতে ভুল না হয়। বইয়ে লাগবে, আমি প্রত্যেকের বইয়ে দেখতে চাই। আর যারা একেবারেই কিছু পারে না তাদেরকে এই দলে যারা ভালো পারবে তারা শেখাবে। এখন আমি দল করব 6টা, তাহলে 1 থেকে 6 পর্যন্ত বলতে হবে। আচ্ছা, আমি একটা মার্কার নিয়ে নেই, বেঞ্চের মধ্যে দলের নাম লিখে দিব।
আচ্ছা এই পাশ থেকে শুরু করি। 1 2 3 4 5 6 যা যা নম্বর মনে আছে? নাম মনে থাকলে লিখে রাখো, খাতা লিখে রাখো। হ্যাঁ 1 2 3 4 5 তুমি বলো 6। 6 যা যা নম্বর খাতা লিখে রাখো 6, পরে ভুলে যাবা। 1 4 5 6 5 গুড। এবার অঙ্ক বই খাতা কলম এই তিনটা জিনিস নিয়ে এই যে 1 নম্বর দল এখানে আসবে, 2 নম্বর দল, 3 নম্বর, 4 নম্বর, 5, এই যে 6। দলে বসে পড়ো তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে দলে বসে পড়বা। এই দলের 2 জন এক পাশে আর 2 জন আরেক পাশে, মুখোমুখি। 6 নম্বর দলে 3 জন হবে। কি 3? এই যে 3 লেখা বাবা, বেঞ্চের মধ্যে লিখে দিছি 3। এই দলে বসো, এই পাশে বসো, মুখোমুখি বসো। এই আমি বলছিলাম শুধু অঙ্ক বই খাতা কলম, এ তো ব্যাগ নিয়ে চলে আসছে। আচ্ছা ব্যাগের নিচে রাখো। তো তোমাদের দল 5। 6 নম্বর দলে একজন কম থাকবে। এই 4 জনের বেশি তো হওয়ার কথা না। তোমার দলের নম্বর কত? 1 2 3 4 এই যে দল। আচ্ছা দেখি কোন দলে যদি সবাই বেশি দুর্বল থাকে সেই দলকে সমন্বয় করব। এই দলে 3 জন ভালো পড়ে গেছে। না না এই যে এই দলে একটা চেঞ্জ, এই দল থেকে কে যাবে? না না ছেলেদের মধ্যে থেকে কে? একজনও রাজি হচ্ছে না যাওয়ার জন্য। তাহলে না তাহলে লটারি হবে 3 জনের মধ্যে কে যাবে। ঠিক আছে এই আহাদের দিয়া আহাদের নাম এ দিয়া, এখানে 3 জনের নাম কারো এ দিয়া আছে? এ দিয়া নাই। তোমার নাম এম দিয়া মোস্তফা, এনে কারো এম দিয়া আছে? মাহাতির মিলাইছে, মাহাতির আর মোস্তফা জায়গা পরিবর্তন করবে না, এটাই লটারি। না এটাই লটারি মিলে গেছে ওই 2 জনে নামে, এটাও একটা লটারি। এই আসো তুমি এই দলে আসো, মাহাতির এই দলে যাও, যাও তাড়াতাড়ি যাও। মানে ওইখানে বের করতে তো সময় লাগবে। যে কোনো একটা ক্রাইটেরিয়ায় লটারি দিলাম। এম এ মাহাতির, এম এ মোস্তফা, এটা পরিবর্তন। যাও। আচ্ছা সমস্যা কোথায়? ঠিক আছে ওকে সমস্যা তো নাই, এটা তো পরীক্ষা না। খাতায় রাপ করে বইয়ে পূরণ করতে হবে সবগুলা, বইয়ে কোথাও যেন খালি না থাকে। খাতায় রাপ করে হিসাব করে তারপরে প্রত্যেকের বইয়ে পূরণ করতে হবে। হ্যাঁ